বাজেটের মধ্যে আবারও ধামাকা নিয়ে হাজির হয়ে গিয়েছে নাকি রিয়েলমি। তাদের রিয়েলমি C65 এই স্মার্টফোনটা নাকি অসাম লেভেলের একটা স্মার্টফোন, কারণ এখানে 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 16GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল। তার সাথে সর্বোচ্চ 256GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে রিয়েলমি। আর এবার সি সিরিজের নচের বদলে 5 হোলকে আবারও ইউজ করেছে তারা ডিসপ্লে হিসেবে। সো আদৌ কি ফোনটা সবার মন জয় করবে কিনা, বিকজ অনেকেই এই ফোনটাকে নিয়ে খুব ভালো কথাই বলছে। যেহেতু 15,000 টাকার আশেপাশে পাওয়া যাবে রিয়েলমি C65 এই স্মার্টফোনটি। সো চলুন জেনে নেওয়া যাক রিয়েলমি কি কি ভেজাল করেছে ফোনটার ভেতরে, যে ভেজাল সম্পর্কে কেউ আপনাদের জানাচ্ছে না। ফার্স্ট অফ অল, বক্সের ভেতরে এবার 33 নয় 45 ওয়াটের ফাস্ট চার্জারকে পাওয়া যাবে, যেটা কিনা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। সো এর কারণে শুধুমাত্র 1 ঘন্টার আশেপাশেই C65 এ থাকা 5000 mAh এর ব্যাটারিকে ফুললি চার্জ করা পসিবল হবে 0 থেকে 100%। এছাড়া গ্যাস এই স্মার্টফোনটার সাথে বক্সের ভেতরে পাওয়া যাবে ফ্রি টিপু কেস, সিম ইজেক্টর টুল সহ USB টাইপ সি ডাটা কেবল, যেটা কিনা সচরাচর সব ধরনের রিয়েলমির স্মার্টফোনে থাকে। তবে এবার ডিজাইনগত দিক দিয়ে প্রথমবারের মতো স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ডিজাইনকে কিছুটা হলেও অনুসরণ করেছে রিয়েলমি। তবে এখানে ক্যামেরা পাম্পের একটা বিশেষ ডিজাইনকে দিয়েছে তারা, যেমনটা কিনা স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজে দেখা যেত। তো এইরকম ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটার পুরো বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের, আর পেছনেও সস্তা টাইপের প্লাস্টিকে পাওয়া যাবে। ডিসপ্লে সেকশনে 90Hz এর ডিসপ্লেকে ইউজ করেছে 5 হোল কাটআউটের সাথে রিয়েলমি এবার, যেখানে কিনা থাকছে শুধুমাত্র HD+ রেজুলেশন। সো এই কথাটা শুনে সবারই হাসি পাচ্ছে, বিকজ HD+ রেজুলেশনটা থাকায় এই বাজেটের স্মার্টফোনের শার্পনেসে অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে। টেকনো ইনফিনিক্সের ফোনগুলো তো ফুল HD+ কে এই বাজেটে অফার করে 90Hz এর সাথে, সেখানে 6.67 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটাতে শুধুমাত্র 264 ppi ডেন্সিটি থাকায় কন্টেন্ট দেখে কিছুটা হলেও শার্পনেসের ঘাটতি অনুভব করবে ইউজাররা। 625 নিটসের নর্মাল ব্রাইটনেস থাকায় রোদের আলোতে টুকটাক কাজ চালিয়ে নেওয়া যাবে এই ডিসপ্লের মাধ্যমে। সো কেন রিয়েলমি 90Hz এর সাথে ফুল HD রেজুলেশনের ডিসপ্লেকে দিতে পারলো না, সেটা একটু পরে জানাচ্ছি, বিকজ এখানে অনেক বড় একটা ঘাবলা রয়েছে। বলেন কি? তবে তার আগে এই স্মার্টফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানিয়ে দিচ্ছি। Realme UI 5.0 আর Android 14 এর সাথে আসা এই ফোনটাতে Realme UI এর একটা লাইট ওয়েট ভার্সনকে ইউজ করা হয়েছে। যেহেতু এখানে চিপসেটটা অতটাও পাওয়ারফুল নয়, তাই লাইট ওয়েট ভার্সনটার মাধ্যমে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে সফটওয়্যার সেকশনে। তবে ভাই, এখানে অনেকগুলো অ্যাডস এবং ব্লোটওয়্যারকে ফ্রিতে দেওয়া হয়েছে, মানে কোম্পানি এগুলো দিয়ে অনেক বেশি টাকা উপার্জন করবে। আর হ্যাঁ, এই C65 স্মার্টফোনটা নাকি Android 15 আর 16 এর আপডেট পেতে পারে, তো এমনটা হলে তো খুব ভালো হয়। এই কালারওয়েজ অথবা রিয়েলমি ইউ এর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কি র্যাম ম্যানেজমেন্ট। যদি 6GB র্যামের একটা স্মার্টফোন কিনেন, সেখান থেকে 4GB অথবা 3GB র্যামের মতো একটা ফিলিং পেয়ে যাবেন। এত বেশি র্যাম খায় এই কালারওয়েজটা। তো র্যাম নিয়ে যেহেতু বলছি, 6GB আর 8GB এই দুটা র্যাম ভেরিয়েন্টের সাথে 128GB এবং 256GBর ইন্টারনাল মেমোরিকে পাওয়া যাবে রিয়েলমি C65 এ। তবে এর ইন্টারনাল মেমোরি কোন ক্যাটাগরির সেটা এখনো স্পেসিফিক ভাবে জানা যায়নি। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল। আর 8GB র্যামের সাথে আমাকে হয়তো নতুন করে বলতে হবে না যে আরো 8GB র্যামকে ভার্চুয়ালি যুক্ত করে মনে মনে আপনারা 16GB র্যামকে ইউজ করতে পারবেন রিয়েলমি C65 এ। অলরাইট, এখন জানাচ্ছি যে ডিসপ্লেতে কেন ফুল HD রেজুলেশনের সাথে 90Hz কে ইউজ করতে পারেনি রিয়েলমি। এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে এই ফোনটার চিপসেট MediaTek G85। এই চিপসেটটা ফুল HD রেজুলেশনের সাথে 90Hz কে সমর্থনই করে না। তো কোথা থেকে রিয়েলমি ফুল HD রেজুলেশনের ডিসপ্লেকে ইউজ করবে? অবশ্যই রিয়েলমির উচিত ছিল MediaTek G88 এর মতো একটা চিপসেটকে ইউজ করার, তাহলে তারা ফুল HD রেজুলেশনের সাথে 90Hz এর ডিসপ্লেকে এই ফোনটাতে ইউজ করতে পারতো। তো যাই হোক, গেমিং এর কথা বলতে গেলে হালকা পাতলা গেমগুলো আপনারা খেলতে পারবেন এখানে। আর পাবজির মতো গেম 40 FPS এর গ্রাফিক্সটা সাপোর্ট করলেও এখানে 30 থেকে 35 FPS এ খেলা পসিবল হবে। তবে হ্যাঁ, জাইরো সেন্সরটাকে দিয়ে দেওয়া হয়েছে ফোনটার মধ্যে, যেটা কিনা গেমিং এর ক্ষেত্রে কিছুটা হলো প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। আর গ্যাস, এখানে রেগুলার কাজগুলো করে আপনারা তেমন কোনো প্যারা খাবেন না। তবে হ্যাঁ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক এই 4-5টা অ্যাপ যদি একসাথে ব্যাকগ্রাউন্ডে রেখে ইউজ করেন, তাহলে ফোনটা অতটাও লোড নিতে পারবে না এবং কিছুটা ল্যাগের দেখা পাওয়া যাবে। এটা স্বাভাবিক এই বাজেটের স্মার্টফোনের ক্ষেত্রে। এবং ভিডিও এডিটিং এর যে সকল অ্যাপ রয়েছে সেগুলো কিছুটা ল্যাগি ভাব পাওয়া যাবে।
অলরাইট, ফোনটার ডিজাইন দেখে আপনারা হয়তো ভাবছেন পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, বাট এর মধ্যে দুইটা ক্যামেরাই কাজের, আর অনেস্টলি বলতে গেলে একটা ক্যামেরাই কাজের। 3 নাম্বার ক্যামেরা ডিজাইনে কোনো ক্যামেরাই নেই, আর এখানে ডিজাইনগত ক্ষেত্রে কিছুটা ফাইজলামি করেছে রিয়েলমি। তো যাই হোক, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটা f1.8 অ্যাপারচারের, যেটা দ্বারা কিনা দিনের বেলা মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল হলেও রাতের বেলা অনেক বেশি নয়েসি আর গ্রিনি টাইপের ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি। সো ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সরকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। চিপসেট যেহেতু সমর্থন করে না, তাই এই ফোনটা দ্বারা শুধুমাত্র ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল। আর হ্যাঁ, C65 স্মার্টফোনটাতে শুধুমাত্র সিঙ্গেল লর্ডস স্পিকারের সমর্থন দিয়েছে রিয়েলমি। পাওয়া যাবে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। তাছাড়া এনএফসির সুবিধাও রয়েছে Realme C65 এ। তো এনএফসি রিলেটেড পেমেন্ট জিপে অথবা স্যামসাং পেকে ইজিলি ইউজ করা পসিবল ইন্ডিয়াতে। আর পার্পল ব্ল্যাক এই দুইটা কালারে মার্কেটে এসেছে Realme C65। বর্তমানে পাকিস্তান সহ আরও বেশ কিছু কান্ট্রিতে শুধুমাত্র 15,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি। তো বাংলাদেশের মার্কেটেও যদি মার্কেট কাঁপানো প্রাইসে মানে 15,000 টাকার আশেপাশে এইরকম একটা ডিভাইস আসে, খুব ভালো হবে। তবে এর 8GB র্যামের ভার্সনটা যদি তারা 18,000 টাকায় নিয়ে যায়, তাহলে এই বাজেটে এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেটা পুরো গার্বেজ লেভেলের লাগবে, বিকজ এই বাজেটে টেকনো ইনফিনিক্সের আরও ভালো ভালো স্মার্টফোন পাওয়া যায়। যদি রিয়েলমি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে আর মিডিয়াটেক G99 অথবা G88 এইরকম চিপসেটের সাথে ফোন লঞ্চ করতে পারতো, তাহলে তো কথাই ছিল না। তো ফোনটা এই মাসের শেষ দিকে অথবা আগামী মাসে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে যাবে।